বিশ্বজুড়ে যখন ফাস্ট ফুড ব্র্যান্ডগুলোর কথা উঠে আসে তখন কেএফসি বা কেনটাকি ফ্রাইড চিকেনের নাম না এসে পারে না। 1952 সালে হার্ল্যান্ড স্যান্ডার্সের প্রতিষ্ঠিত এই কোম্পানি আজ বিশ্বের অন্যতম বৃহত্তম ফাস্ট ফুড চেইন হিসেবে পরিচিত। কিন্তু কিভাবে একটি ছোট্ট ফ্রাইড চিকেন রেসিপি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল? হার্ল্যান্ড স্যান্ডার্স যখন কেএফসি প্রতিষ্ঠা করেন তখন তিনি মোটেই তরুণ উদ্যোক্তা ছিলেন না। জীবনের অনেক বাঁক পেরিয়ে 65 বছর বয়সে তিনি তার ইউনিক 11টি গোপন মশলার মিশ্রণ দিয়ে ফ্রাইড চিকেন বিক্রি শুরু করেন। কেএফসি সাফল্যের পেছনে প্রধান কারণ ছিল তার ফ্র্যাঞ্চাইজি মডেল। বন্ধুরা, ফ্র্যাঞ্চাইজি মডেল নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টসে জানান। আমরা ফ্র্যাঞ্চাইজি মডেল নিয়ে আপনাদেরকে অন্য অথবা কেএফসি রিলেটেড কোনো একটি কেস স্টাডি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, চলুন আমরা আবার গল্পে ফিরে যাই। 1964 সালে কেএফসি 600টিরও বেশি আউটলেট নিয়ে সফল ব্যবসা হয়ে ওঠে এবং স্যান্ডার্স বুঝতে পেরেছিলেন ফ্র্যাঞ্চাইজিংয়ের মাধ্যমে ব্র্যান্ডের দ্রুত সম্প্রসারণ সম্ভব। তার এই ব্যবসায়িক কৌশলই কেএফসিকে বিশাল ব্র্যান্ডে পরিণত করেছিল। স্যান্ডার্স 1964 সালে তার এই কেএফসি ব্যবসাটি $2 মিলিয়ন বিনিময়ে বিক্রি করে দেন। পরবর্তীতে এই কেএফসি 1970 সালে 3000 আউটলেট স্টাবলিশ করে 48টি দেশে। বর্তমানে কেএফসির আউটলেটের সংখ্যা কত আপনারা বলতে পারেন? প্রায় 20,000-এর মতো, এবং কেএফসি বিজনেস করছে প্রায় 118টি দেশে। কেএফসির আসল সাফল্য শুরু হয়েছিল যখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবসা সম্প্রসারণ শুরু করে। 1960-এর দশকের শেষ দিকে কেএফসি প্রথম আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। 1970 সালের মধ্যে এটি ইউরোপ, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়া সহ অনেক দেশে ফ্র্যাঞ্চাইজি খুলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কেএফসি জানতো স্থানীয় কাস্টমারদের মনোভাব এবং খাবারের রুচি আলাদা হতে পারে, তাই তারা প্রতিটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে মাথায় রেখে তাদের মেনু পরিবর্তন করতে শুরু করে। উদাহরণস্বরূপ, ভারতে কেএফসি তাদের মেনুতে ভেজিটেরিয়ান আইটেম অ্যাড করেছিল, যা তাদের সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আবার বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক খাবারের বাজার হলো দক্ষিণ কোরিয়া। কোরিয়ানদের নিজস্ব খাবারের প্রতি অত্যন্ত আস্থা রয়েছে এবং তারা ফাস্ট ফুডের চেয়ে নিজেদের ট্র্যাডিশনাল খাবারকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু কেএফসি এই কঠিন বাজারেও সফলভাবে প্রবেশ করতে পেরেছে। কোরিয়ানদের খাদ্যাভ্যাসকে সম্মান জানিয়ে কেএফসি সেখানে স্পাইসি ফ্রাইড চিকেন এবং কোরিয়ান স্টাইল সস যোগ করেছে, যা সেখানকার ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। কেএফসি তার ব্র্যান্ডিংয়ে সবসময় স্যান্ডার্সের ঐতিহ্যবাহী সাদা স্যুট এবং দাড়িওয়ালা মুখমণ্ডল ব্যবহার করে এসেছে। স্যান্ডার্সের এই ইউনিক ব্র্যান্ডিং সারা বিশ্বে কর্নেল নামে পরিচিত। এর পাশাপাশি কেএফসি স্থানীয় মার্কেটের প্রয়োজন বুঝে মার্কেটিং কৌশল তৈরি করেছে। উদাহরণস্বরূপ, আমি বর্তমানে চীনে অবস্থান করছি। বন্ধুরা, এখানে চীনের মার্কেটে তারা ফাস্ট ফুডের পাশাপাশি স্বাস্থ্যকর খাবারের প্রচার চালায়, কারণ চীনের ভোক্তারা এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। বর্তমান সময়ে কেএফসি শুধু ফ্রাইড চিকেন নয়, বরং ডিজিটাল অর্ডারিং সিস্টেম এবং ডেলিভারি সেবা চালু করে নতুন প্রজন্মের ভোক্তাদের মন জয় করেছে। চীনে কেএফসি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্রেতাদের অর্ডার নেওয়া এবং সেবায় আরও দক্ষতা আনতে কাজ শুরু করেছে। এর ফলে তারা ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পেরেছে। তবে কেএফসির সামনে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় মানুষ বেশি ফ্রাইড খাবার খাওয়া থেকে বিরত থাকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কেএফসি বিভিন্ন দেশে নতুন ধরনের খাবার এবং রান্নার কৌশল নিয়ে আসছে, যেমন গ্রিল চিকেন বা ভেজিটেরিয়ান আইটেম। পাশাপাশি কেএফসি কাস্টমারদেরকে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্যাকেজিং অফার করছে, যাতে পরিবেশের প্রতি তারা যে দায়িত্বশীল সেটা তারা কাস্টমারদেরকে বোঝাতে পারে। ভবিষ্যতে কেএফসি তাদের ব্র্যান্ডকে কেবল একটি ফাস্ট ফুড চেইন নয়, বরং একটি হেলদি ফুড অপশন হিসেবেও পরিচিত করতে চায়, যেটাকে আমরা বলছি স্ট্র্যাডল পজিশনিং। কেএফসি শুধুমাত্র একটি খাবারের ব্র্যান্ড নয়, এটি একটি গ্লোবাল ব্র্যান্ডের সফলতার গল্প। হার্ল্যান্ড স্যান্ডার্সের সাদামাটা শুরু থেকে আজকের ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির জায়ান্ট হওয়ার পেছনে রয়েছে সঠিক ব্যবসায়িক মডেল, স্থানীয় চাহিদা অনুযায়ী অ্যাডাপ্টেশন এবং ইনোভেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি। আজকের কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য কেএফসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে সময়ের সাথে সাথে একটি ব্র্যান্ড উন্নত ব্র্যান্ডে পরিণত হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আমাদের ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।